সকাল থেকে অলসতাকে দূরে ফেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ না করলে শান্তি পায় না নিজের মনের থেকে। যেহেতু সংসারটা আমার ভীষণ পছন্দের, আমি এই সংসারটিকে নিজের মনে প্রাণের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 5টা 10-15 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠে তো নিচের সমস্ত কাজগুলো সারা হয়ে গেছে, তারপরে চলে এসেছি উপরে এসে যেই কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে পুরো ছাদটিকে ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে কিছু ঠাকুরের বাসন ছিল সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আজকে ওপর নিচে খুব একটা বেশি কাজ ছিল না, তাই নিচের কাজগুলোতে আজকে আর শেয়ার করলাম না, আর ওপরেও খুব একটা বেশি কাজ ছিল না। এদিকে ঠাকুরের বাসন আর কয়েকটা এমনি রান্নার বাসন ছিল, প্রেসার কুকার কালকে রান্না হয়েছিল, সেই বাসনগুলোকে ধুয়ে তো ধোয়ার পরে যেহেতু জল পড়ে সেই জন্য জলটাকে ভালো করে কাচিয়ে এখন সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। গাছে তো জল দেওয়া হয়ে গেছে, তারপরে নিচে গিয়ে ঘরটা একটু ভাবলাম ক্লিন করব। কারণ কি ঘরে না অনেকটাই ঝুল পড়েছিল, তাই ভাবলাম আজকে একটুখানি সকালই কাজ যেহেতু হয়ে গেছে তাই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই। সেই মতনই ঘরে এসে কিন্তু কাজে হাত লাগিয়ে দিয়েছি। জানেন তো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি কাজ না করা হয় না তাহলে কিন্তু জানেন মনের থেকেও একটা শান্তি পাওয়া যায় না। আর যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করেন দেখবেন মনের থেকেও একটা বেশ শান্তি হয়, আর তারপরে নিজের ঘর দোরগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর যদি ওই এখানে একটু অগোছালো করে কাজ করেন দুদিন পরে তো আপনার জিনিসই নষ্ট হবে। তার থেকে ভালো নয় যে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজ করাটা দরকার। তো সেই ভেবেই জানেন তো প্রত্যেকটা দিন যে কাজটি ধরি সেটাকে ভালো করে ক্লিন করে করারই চেষ্টা করি। তো এদিকে তো পুরো ঘরে ঝুল ঝেড়ে নিয়েছি, আর তারপরে শোকেজের ওপরগুলোকে ঝেড়ে নিয়েছি। শোকেজের ওপরে যেহেতু নোংরা ছিল না তাই হালকা করেই কিন্তু ঝেড়ে নিয়েছি। কিছুদিন আগে ঝাড়া হয়েছে, ওই 2 থেকে 3 দিন আগে। হঠাৎ করে কি করব ভাবছিলাম, তো তারপরে ঝাড়ে নিয়েছিলাম। তো আজকে খুব একটা নোংরা না থাকায় তাই হালকা করে সমস্ত জিনিসগুলো ঝাড়া হচ্ছে। শোকেজের ওপর আলমারি আর এই শোকেজের ওপরে জিনিসগুলো আমি সব সময়ের জন্য ক্লিন রাখার চেষ্টা করি, কারণ কি এগুলো তো শৌখিন জিনিস, এগুলো নোংরা হয়ে গেলে আমার মনে হয় আর জীবনে হয়তো সেই শৌখিনতাটাও থাকবে না, আর সেই সৌন্দর্যটাও থাকবে না। একটা জিনিসের সৌন্দর্যটা থাকাটা খুবই ভীষণ দরকার। সেটা সমস্ত কিছু যেরকম আপনি আপনার নিজের সংসারে একটা সৌন্দর্য খুঁজে পান, সেরকমই আমার মনে হয় সমস্ত জিনিসেরই কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্যটা থাকাটা খুবই জরুরি। দেখুন, মানুষেরও একটা সৌন্দর্য আছে, একটা আসবাবপত্রেরও একটা সৌন্দর্য আছে। সব সৌন্দর্যের মাঝে কিন্তু এই সৌন্দর্যগুলোকে নষ্ট করা একদমই যায় না, আর সেটাকে যদি সুন্দর করে ধরে রাখা যায় তাহলে কিন্তু সেটাও কিন্তু দেখতে অনেকটা দামি হয়ে যায়। তো যাই হোক, এদিকে তো অন্যান্য কাজগুলো করলাম, অন্য পুরো ঘরটা ঝাড়লাম। ঝাড়ার পরে খাটটাকেও মুছে নিয়েছি। মোছার পরে বেড কভারটিকে চেঞ্জ করে নতুন একটি বেড কভার আমি পেতে দিয়েছি। আর এই যে কাজগুলোকে তো পরিষ্কার তো 2 দিন 1 দিন, কোনো দিন তো 2 বেলাও করা হচ্ছে, কিন্তু তারপরেও কি হয় বলুন তো, এই কিছুক্ষণ পরপরই নোংরা হয়ে যায়। নোংরা হওয়ার একটাই কারণ, ওই যে ঘরে বাচ্চারা কোনো কিছু ধরে এসে কাচের মধ্যে হাত দিয়ে দেয়, তাতেই কিন্তু কাজগুলো নোংরা পড়ে যায় আর দাগ পড়ে যায়। আর জানেন তো, কাচে একটি বার দাগ পড়লে না সেই দাগ ওঠাতে ভীষণ কষ্ট হয়, কারণ কি বারবার করে ঘষে কিন্তু দাগগুলো ওঠাতে হয়। যাই হোক, পুরনো শোকেজটা তো মুছলাম ভালো করে, তারপরে নতুন শোকেজের সমস্ত কাচের পোর্শনটা মুছে আদার্স পোর্শনগুলো মুছে নিয়েছি। এখন এই আলমারিটা মুছে নিচ্ছি। আলমারিটা খুব একটা নোংরা, বললাম তো কোনো জিনিসই খুব একটা নোংরা হয়নি, তারপরেও ইচ্ছে হলো আজকে যেহেতু ঘরের ঝুলটা ঝাড়লাম তো প্রত্যেকটা জিনিসই একটুখানি ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখছেন, এই একটা হচ্ছে যে লাইটের কি বলে এটাকে বোর্ড, এই বোর্ডটা জানেন তো এত দাগ পড়েছে হাতে, হোয়াইটের বোর্ড তো হোয়াইট কালারে, তো সেখানে হাতে ছাপ পড়তে ভীষণ দাগ পড়ে গেছে। তাই একটুখানি কলিং
ক্লিন দিয়ে ভালো করে ডলে নিয়েছি, ডলে ডলে পরিষ্কার করেছি, যতখানি পরিষ্কার হয়েছে। কারণ কি অনেক দিনের জিনিস দেখবেন তো একদিনে কোনো জিনিসই কাজ হয় না। যে যত্ন জিনিসের হচ্ছে যে প্রত্যেকটা দিন যত্ন করতে হবে। আর নোংরাটাও কিন্তু প্রত্যেকটা দিন অল্প অল্প করে পড়েই কিন্তু নোংরাটা ভীষণ পরিমাণে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার তো ঘরদোর পুরো ক্লিন করা হয়ে গেছে। তারপরে ঘরটা ঝেড়ে নিয়েছি। ঝাড়ার পরে এই যে জানলাটা খুলে এখন জানলার পাশে যে একটু একটু করে ঝুলটা ছিল সেগুলোকেও ঝেড়ে নিয়েছি। এরই মধ্যে কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে কাচা ধোয়া করে নিয়েছি। তো সে কারণে ভাবলাম কি ছাদে এসে মেলে দিই, কারণ কি বালতিটা তো লাগবে। তো সেই জন্য আগে এই কিছু জামা প্যান্ট আছে সেগুলোকে মেলে দিয়ে বালতি নিয়ে চলে যাব নিচে, নিয়ে আমিও স্নানটা সেরে নেবো। এদিকে তো আমার স্নান হয়ে গেছে। স্নান হওয়ার পরে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে চলে এসেছি ওপরে। এরই মধ্যে মাসিমা, পাশের বাড়ির মাসিমা বলছে কিছু বেলপাতা দিতে। তো সে কারণে অল্প কিছু বেলপাতা, মানে অল্প কি একটা প্লাস্টিক ভরে বেলপাতা আমি পেরে দিয়ে দিলাম। আর তারপরে ঠাকুর প্রণামটি করে নেব, তুলসী তলায় জল দিয়ে নেব। তো এদিকে ঠাকুর প্রণাম, তুলসী তলায় সমস্ত কাজই কিন্তু করা হয়ে গেছে। এরই মধ্যে চলে যাব নিচে, ঠাকুর ঘরের দরজাটি আটকিয়ে দেখলাম কিছু বাসন ছিল আগের দিনে, সেগুলো আর ধোয়া হয়নি। আর আমারও সকালবেলা না খেয়াল ছিল না এই বাসনের কথা। তো সে কারণে এই বাসনগুলোকে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা সাইডে কিন্তু উবুর করে রেখেছি, জলটা ঝরে যাবে। আর তারই মধ্যে দেখি এখানে যেহেতু মনা ঘুমাচ্ছিল, তো মনা উঠে গেছে। সে কারণে ভাবলাম কি বিছানাটা গুছিয়ে নিই। বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতেও কিন্তু ভালো লাগে না। তো এদিকে বিছানা গোছানোর পরে সকালের খাওয়া দাওয়ার তো আয়োজন হবে। সে কারণে মা বললো একটুখানি সবজিটা কেটে নাও। সবজি কাটার মধ্যে আজকে হবে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা হবে, আর পুঁই শাক হবে। আর আগের দিনের মাছ করা ছিল, মানে আগের দিন রবিবারে তো প্রচুর মাছ রান্না হয়েছিল, তো সেই মাছটা আর খাওয়া হয়নি। তাই সেই মাছগুলোই কিন্তু আজকে আর রান্না করতে হবে না, সেগুলো আজকে গরম করে কিন্তু সকলে খেয়ে নেব। তো এদিকে দেখুন উচ্ছে আর হচ্ছে যে কুমড়োটা কেটে নিয়েছি, আর তারপরে পুঁই শাকটা কেটে এখন সমস্ত সবজিগুলোকে কিন্তু এক এক করে ধুয়ে নেব। এদিকে উচ্ছে আর কুমড়োটা আমি ভেজে নেব, পুঁই শাকটা দিদি করে নেবে। তো ওরই মধ্যে কিন্তু আমাকে আবার স্কুলও যেতে হয়েছিল, তাই আমি উচ্ছে আলুটা ভেজে স্কুলে গেছিলাম বাচ্চাদের খাবার আনতে। তো তারপরে অন্যান্য কাজগুলো করে নিয়েছিলাম। তো এদিকে সবজিগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে কড়াইতে তেল দিয়ে কিন্তু সর্ষে ফোড়নটা দিয়ে দিয়েছি। আমাদের এই বাড়িতে উচ্ছে ভাজা হলে কিন্তু সর্ষে ফোড়নটা দেবে, একদম মাস্ট। তো সেই মতনই সর্ষে ফোড়নটা দিয়ে প্রথমে উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি। আর একটা দুবার করে নাড়ানোর পরে কিন্তু নুন হলুদ পরিমাণ মতন দিয়ে এখন কুমড়োগুলোকে দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নেবো। তো বলেছিলাম আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে দেখি মা করেছিল হচ্ছে আম মাখা। তো সেটা আমি আর দিদি মা সকলে মিলে খেয়ে দিয়ে নিয়েছি। তো এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, দিদি পুঁই শাকটা করে নিয়েছিল। তাই ভাবলাম কি পুরো রান্নাঘরটাকে এখন ক্লিন করে নিই, কারণ কি রান্নাঘর অগোছালো রাখতে কিন্তু সেইভাবে কারোরই ভালো লাগে না। সেই মতন গ্যাস পুরো স্ল্যাবটা পরিষ্কার করে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এদিকে দেখুন রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো আজকে কি কি রান্না হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে হয়েছিল উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা হয়েছিল, আর ভাত তো হবেই, এটা তো সবার বাড়িতেই সেম। আর হচ্ছে যে পুঁই শাক হয়েছিল, কুমড়ো আলু বেগুন দিয়ে পুঁই শাক হয়েছিল। আর আগের দিনে কিছুটা আর মাছ আর হচ্ছে বোয়াল মাছ ছিল। তো তারপরে আর না ভিডিও করা হয়নি, একেবারে সন্ধেবেলা এখন আমি ভিডিওটি করছি। তো দেখলাম বিছানাটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, বিছানাটা এলোমেলো হয়ে গেছে। তাই বিছানাটাকে ভালো করে ঝেড়ে এখন আগের দিনে কিছু জামা প্যান্ট ছিল, তো সেই জামা প্যান্টটি হচ্ছে যে এগুলো গুছানো ছিল না, সেগুলোকে এখন এক এক করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তো এক এক করে সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে এখন আলনাতে সাজিয়ে নেবো। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সকলে আজকের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে।